আচ্ছা, কবি হেলাল হাফিজের বাড়ি কোনটা? এই সামনে। এই সামনে? আসো তো দেখি। একটা জিনিস খালা জানি, সেটা হচ্ছে তাহলে হেলাল হাফিজ আপনার কি হয়? দেবর? দেবর। আচ্ছা আচ্ছা, আপনি দেবর। অনেক আমোসামত করছে আমার সাথে। অনেক হ্যাঁ, করছে না? জি, জি। আচ্ছা, মানে আপনার কবি হেলাল হাফিজ এখান থেকে ছোট বয়সে তো চলে গেছে, তার মাকে সাথে কি তার মাকে পাইছেন? তার মা আর এই যে আমার স্বামী যে হ্যাঁ, এই তার মা আগের বুধবারে মারা গেছে, আমার শাশুড়ি আমার পরের বুধবারে মারা গেছে। সপ্তাহের ভিতরে 2 জন মারা গেছে। তারা শুরু তো আমার চাচা শ্বশুরে খেলা লাগি যে তার বাবাই লইয়া তারা লইয়া মৃত্যু নাই থাকতো। নেত্রকোনা শহরে থাকতো না? উনি তো নেত্রকোনায় টিচার ছিল তার বাবা না? হ্যাঁ হ্যাঁ, যত স্কুলের। আচ্ছা, ওনার বাবার নাম কি ছিল? কুশদ মৌলবী তালুকদার মুশকুরুল মৌলবী দাহে মৌলানা আপনি জানেন একটু দূরা। কাজটা দয়া করে করতে দেন তো। আচ্ছা খালা, এই মানে যখন কবি হেলাল হাফিজ আসতো, লাস্ট কবে আপনার সাথে কথা হয়েছিল মারা যাওয়ার? মারা যাওয়ার কথা হয়েছে 2 বছর হয়েছে কথা হয়েছে। এর মারা জানের আগে বছর কথা হয়েছে। মারা যাওয়ার আগের বছর কথা হয়েছিল? কি ধরনের কথাবার্তা হইলো? কি কথা জিজ্ঞেস খুব করলো? সুন্দর কথা, এটাই জিগাইছি আমি যে কইছি যে বাড়িতে আইতা নাতি নাতকুন আছে, তোমার একটু সেবা যত্ন করলো। আমরা তো গড় বাঙ্গা জুঙ্গা এর মধ্যে আরাম লাগলো থাকলো। এই দিপাতে কইছে যে তোমাদের তো সব কিছুই আছে, আমার তো কিছু না, আমার তো কিছুই না, আমার একটা ঘর পর্যন্ত নাই। এই সব কথা কইছে। তার ভিতরে কষ্টটা আর কি হয়েছে। আপনার মানে এই অংশটাতে এখনো মানে কবি হেলাল হাফিজের আছে না? আছে আছে আছে। এটা কি মানে আপনাদের হাতে আছে? মানে আছে। আপনারা এই আপনাদের আছে, ইয়েতে আছে না? আছে। একটু দেখাবেন মানে হেলাল হাফিজের ভিটাটা কি এটাই ছিল? এই হানি ছিল। এখানে ছিল তার বাবার ভিটাটা না? পরবর্তীতে আমরা আপনারা ওই নতুন ঘরটা করছেন। করছি, হ্যাঁ। তো এই যে অংশটা, এই অংশটা তো এভাবেই গেছে না এভাবেই মানে কবি হেলাল হাফিজের? বুঝকুনি তো এই যে বাড়ি যে আসলো না, ফোনে তো মনে কথাবার্তা হইতো। ফোনে কথা আমরা বাড়ির তো আর হইছে না বেশি, তার বোন যে আছে ভাই আছে সবার সাথে হইছে। মানে কথা হইছে। তার আবেগে একটা কবিতা লিখছে যে তুমি কেমন আছো, তুমি ভালো আছো প্রিয় নেত্রকোনা, এটা লিখছে না? লেখছে লেখছে। মনে আছে আপনার? শুনছি সোনাদা দেখছে, এরা সবাই দেখে সোনাদা। হ্যাঁ হ্যাঁ, সোনাদা ডাকছে, সোনাদা। সোনাদা ডাকছে। সোনাদা কবিতা লেখছে, খুব কষ্ট এটা কবিতা লেখছে, এটা কইছে। তার বোন থাকলে এখানে কইতাল করে তারা। মানে এমন ভাবে লিখছে যে কষ্ট নেবে, কষ্ট, লাল কষ্ট, হলুদ কষ্ট, হরেক রকম কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট, এই কথাটা কার ছিল? এই একটা বইয়েই আসিন আমরা করো, বইটা অনেক বিশ্বাসী পাইলাম না। এই বইটা ছিল? ছিল, এই বইটাই আসিল, বইটার মধ্যে অনেকটি কবিতা কবি আছে। স্মৃতির কি কোনো কিছু আছে আপনাদের কাছে? যে কবি আর কিছু নাই, আর কিছু নাই, জানি এই তো আমরা মাঝে মাঝে আবেগ প্রকাশ করি আই। কষ্ট কিছুই করলো না, যে কিছুই যে করলো না, হ্যাঁ রাখলো না, আচ্ছা, আমরা কাছে কিছু তৈলো না, করলো না কিছু দেশে। মূলত উনি ওইখানে মানে কবি হেলাল হাফিজ সাথে কে থাকতো? উনি কি একাই থাকতো? একাই থাকতো, ওনার দেখাশোনার জন্য? একাই থাকতো সবসময়। যে বড় ভাই রাঙ্গাদা যে উনি বাসাতে আনতো, বাসাতে শান্তি পাইতো না। আর এখানে যে কবরটা, এটা কি নেহাল হাফিজের নাকি? নেহাল হাফিজের এই যে নতুন কবরটা দেখে ওনার ভাই না? ভাই উনি মারা গেছে? মারা গেছে। উনি কি মানে কবি হেলাল হাফিজের ছোট? ছোট। উনি কি হয়েছিল, অসুস্থ? অসুস্থ মানে এই যে স্ট্রোক করছে, স্ট্রোক করে মারা গেছে? স্ট্রোক করে মারা গেছে। আর খালা? 2 মেয়ে, তার 2 মেয়ে তো গেছে। তার ওয়াইফে কেন্দ্র স্কুল মাস্টারি করে। খালা, এই যে আপনাদের পিছনে ওইগুলা কি? ওইগুলা কি মানে জঙ্গল? জঙ্গল পিছনে জঙ্গল জঙ্গল পিছনে ওই পাশটা জঙ্গল? জঙ্গল। আচ্ছা, তারা মানে তার কোনো মানে কবিতা বা গান কি বা কোনো কি আপনার মনে আছে? এটাও আমরা মূর্খ মানুষ, মনে হয়েছি বুড়া। মানে এগুলো মনে মনে হ্যাঁ, হয় না? আগে সব মূর্খ মানুষ, আমরা যেরকম জানতাম তা আমরা কিছু রাখতাম। আচ্ছা খালা, একটা জিনিস জানি, সেটা হচ্ছে তাহলে ছোট বয়সে সে কিন্তু চলে গেছে। জি, আসলে তার তখন ছোট বয়সের না, আচ্ছা, যুবক সময় গেছে। তার যে ভাইয়েরা আছে, মানে তার তো কত 4 ভাই না? 4 ভাই। হেলাল হাফিজ হচ্ছে একজনই, একজনই। আর ওই ঘরের হচ্ছে হেলাল হাফিজ আর দুলাল হাফিজ, হ্যাঁ এরপরে হচ্ছে জামাল হাফিজ, নেহাল হাফিজ। হ্যাঁ হ্যাঁ, এই যে নেহাল হাফিজ এই যে 5 মাস মারা গেছে। মারা গেছে। মারা গেছে। ও। এই যে এইদিকে ওনারা কি করতো? ওনারা করতো এত কিছু, হেলা তো আসেন, হেলা তো আসেন। আমি বলি দুলাল ভাই কি তা আসেন জন কি আপনি করতো? কথাটা নিব কাকা, আপনি বুঝতেছেন একজনের কথা নিতেছি, দয়া করে একটু ই করেন না। দুলাল ভাই তো কবি, হেলাল ভাই তো আসেন কবি, আর দুলাল ভাইও এই যে সচিব আসেন। সচিব ছিল না? ও আচ্ছা, ওই আপনার এই কবি হেলাল হাফিজ তো আপনার এইখান থেকেই তো বড় হয়েছে। আসলে পরবর্তী বিয়ে কেন করলো না? আপনার তো আপনার দেবর যেহেতু, বিয়ে কেন করলো না, এটা বলতো আমি সবটা আপনি যতটুকু জানেন একটু ঘটনাটা বলেন, সত্যি ঘটনাটা বলেন। একজন মেয়ের সাথে সংসর্গ আছে, হেলেন করে না? হেলেন করে না। আচ্ছা আচ্ছা আর কবিতাও ছাড়ছেন, আচ্ছা বই আসেন, বইটা আমরা করে আসেন একটা হাই না আর আচ্ছা, এইটাই জানি খালি আহি বিয়ার বাবা মানে যখন- হেলেন কি কখনো এনে আসছে? না না না,
এখানে এরকম কখনো দেখছি, আসছিল না দেখছি না, তো নেত্রু নাই। বিয়ে করলো না কেন মানে তার সম্পূর্ণ বাবা মত দিছে না যে, মানে কবি হেলাল হাফিজের বাবা মত দেয় নাই মত দেয় নাই। মেয়ে তো ভালো ছিল নাকি মেয়ে খুব ভালো মেয়ে ছিল। কোথায় ছিল নেত্রকোনা নেত্রু নাই ছিল বাসা, ও, এইটা জানি যে নেত্রু নাই ছিল। আচ্ছা আচ্ছা তারপরে তো তার জীবনটা একাই কাটলো একাই কাটলো। আচ্ছা শুনছি খালা যে এই মরণের দীর্ঘ- আগেও তো আমার সাথে কথা কইছে মোবাইলে, যে তোমার তো বাড়ি ঘর আছে, নাতি নাত ঘর আছে, খুব শান্তিতে আছো, আমার তো কিছুই নাই। এটা অনেক কিছু কইছে, এই কথা বলছে বলছে আমার কাছে। আচ্ছা খালা এই যে দীর্ঘ 50 বছরে উনি 3বার নেত্রকোনাতে আসছে, এখানে আইছে না, বাড়িতে আইছে না। বাড়িতে আসে না একবারও। না না না, আসলে তার কষ্টটা কি ছিল কবি হেলাল হাফিজের? এইটাই কেউ কই থাকতো না, তার মনে মধ্যে কি কষ্ট কি তাদের, আমরা তো এইটাই খালি ধরি যে হেলেনের কষ্টটাই নিছে। বাবা আমাদের মত দিল না, বড় ভাই বিয়া করছে, সে বিয়া করার সময় কইছে, মত দিল না। হেলেনের বাবাটাও চাকরি করতো, বড় চাকরি করতো, সরকারি চাকরি আছে। আচ্ছা আচ্ছা তাহলে মূলত বিটাটা ছিল এইটাই না? হ্যাঁ এইটাই। এইটাই ছিল কবি এইটাই। হেলাল হাফিজের বিটা। হ্যাঁ তো খালা যখন আপনাদের সাথে মানে কথাবার্তা হইতো কি ধরনের কথাবার্তা হইতো? খুব সুন্দর সুন্দর, হ্যাঁ খুব আমোদ দিয়ে আছি, কো- আঙ্গে টুকটু আছি, কবিতা টবিতা শোনাইতো? শোনাই তো খুব সুন্দর আচ্ছা, আছি এই আচ্ছা। সময়। মনে করেন আপনার তো দেবর, দেব তো কখনো জিজ্ঞেস করছেন না যে হেলাল তুই বিয়ে করবি না, করবা এইটা এই কবে? সুযোগটা এই সময় পাইছি না। হ্যাঁ বিয়ার সময় যে জামাই সাথে গেছে, আইছে হেন অনেকদিন তো রইছে, কবি আমি হেলাল তেমন হাফিজ কিছু- মানে 50 বছর একবার আসে না বাড়িতে? না, খালি যা তার বাবারে মাটি দেওয়ার সময় আইছে, আচ্ছা। বাদে 40-এর সময় আইছি, 40 বছর আইছি না, আর এই দেশ আর আসে নাই? না। আসলে এই হচ্ছে আপনার কবি হেলাল হাফিজের পৈতৃক ভিটা। মানে সত্যি কথা বলতে মানে আজকে এখানে এসে তার ভাবির সাথে কথা বলে আমি অনেক মানে আমার আবেগে আপ্লুত হয়ে গেলাম। কারণ হচ্ছে এখান থেকে কবি মানে 3 বছর বয়সে তার বাবা মারা যায়। তার বাবা মারা যাওয়ার পরে কবি মানে খুব একা হয়ে যায়। একা হওয়া যাওয়ার পরে এখান থেকে যে সে চলে যায় আর আর এই বাড়িতে আসে নাই। তার বাবা মারার সময় মনে হয় একবার আসছিল না? আচ্ছা মানে খালা আপনাদের কি মানে মনে পড়ে তার কথাগুলা, স্মৃতিগুলা? সবগুলো মনে হয়, আমরা আলোচনা করি। আপনাদের কষ্ট লাগে অনেক? কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। হ্যাঁ এটা কাল ভাড়াইতে আমার নাতির আলাপ করছে যে একটা স্মৃতি তো হয়ে গেল না। উনি কি মনের মধ্যে কষ্ট, যে অত টাকা পয়সা কামাইছে, অত টাকা তার সম্পদ আছে হনো মনে হলি শুনতাছি। মারা যে গেছে আপনার জানা যা গেছিলেন আপনারা? এখান থেকে না ছিল না না, মানুষ? যাইতাম পারছি না। এখান থেকে কেউ যায় নাই? গেছে, অনেক অনেক লোক গেছে, অনেক অনেক লোক গেছে, আত্মীয় আচ্ছা। স্বজন অনেক